হাই গাইস, ওয়েলকাম টু ডোর টেম্পেস চ্যানেল। আজকে আমরা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। যারা যারা বিরিয়ানি লাভার তারা এই রেসিপিটা ফলো করলেই বাড়িতেই বিরিয়ানি বানিয়ে নিতে পারবে, আর অনলাইন থেকে অত দাম দিয়ে অর্ডার করতে হবে না। তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। প্রথমে একটা কন্টেনারে চিকেন ম্যারিনেট করতে হবে। দই, নুন, রেড চিলি পাউডার, তার সাথে হলুদ গুঁড়ো ওভারনাইট রাখতে হবে। এরপরে কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। একে একে সব আলুগুলো দিয়ে তার মধ্যে নুন স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর হলুদ গুঁড়ো দিতে হবে কিছুটা। এরপর হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে আলুর পিসেসগুলোকে। আর তারপরে যখন কমপ্লিটলি ফ্রাই হয়ে যাবে তুলে নিতে হবে আলুর পিসেসগুলোকে। এরপর গরম তেলে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিতে হবে। এরপর হাই ফ্লেমে ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে। তারপরে একটা অ্যালুমিনিয়াম ডেচকি নিয়ে ওর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটু নুন দিয়ে নিতে হবে। তারপরে যখন গরম হবে জলটা, বাসমতি রাইসটা দিয়ে দিতে হবে। এরপরে আদা রসুন পেস্ট অ্যাড করে তারপরে ভালো করে নাড়তে হবে। এরপরে চিকেন যেটা ম্যারিনেট করা ছিল সেটাকে দিয়ে নিতে হবে। তারপরে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এরপরে কাশ্মীরি মির্চ অ্যাড করতে হবে। তারপরে চিকেন মশলা 1 চামচ মতন অ্যাড করে দিতে হবে। তারপরে ভালো করে চিকেনের সাথে সব মশলাগুলোকে অ্যাড করে নাড়তে হবে। এরপরে 3 থেকে 5 মিনিট ঢেকে চিকেনটাকে রান্না করতে হবে। আর 5 মিনিট পর খুলেই তোমরা দেখতে পারবে যে চিকেন থেকে কীরকম অ্যামাউন্ট জল বেরিয়েছে। এরপরে লো ফ্লেমে আরও 5 মিনিট মতন রান্না করতে হবে চিকেনটাকে। ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষাতে হবে যতক্ষণে চিকেনের থেকে তেল বেরিয়ে আসবে এরকম। এরপরে একটা বোলে মিল্ক অ্যাড করতে হবে 250 ml মতন। তার মধ্যে 2 টেবিল চামচ রোজ ওয়াটার অ্যাড করতে হবে। এরপরে 2 টেবিল চামচ কেওড়া ওয়াটার অ্যাড করতে হবে। এরপরে মিঠা আতর 3 থেকে 4 ড্রপ অ্যাড করে দিতে হবে। মিঠা আতর হচ্ছে বিরিয়ানির যে সেন্টটা। তারপরে কিছু অ্যামাউন্ট স্যাফরন নিয়ে গরম দুধের মধ্যে অ্যাড করে নিতে হবে। তাতে কি কালারটা খুব ভালোভাবে বেরোবে স্যাফরন থেকে, এটাই বিরিয়ানির কালার হবে। এরপরে গরম মশলা পাউডার অ্যাড করে দিতে হবে চিকেনের যে কষাটা আমরা বানাচ্ছিলাম বিরিয়ানির জন্যে। তারপরে 2 মিনিট মতন কন্টিনিউয়াসলি নাড়তে হবে। গন্ধটা দেখবে খুব ভালো বেরোয় এই টাইমটায় চিকেনটার থেকে। এরপরে আমাদেরকে আলুগুলোকে অ্যাড করে দিতে হবে চিকেনের মধ্যে। আলুগুলো চিকেনে অ্যাড করলে কি চিকেনের স্বাদটা আলুর মধ্যে চলে আসে, ওই টেস্টটা, তাতে বিরিয়ানি আলু আরও টেস্টি লাগে। তাই তোমরা এই স্টেপটা কিন্তু একদমই ভুলবে না। এরপরে যে অ্যালুমিনিয়াম ডেচকিটা আছে তার মধ্যে ভালো করে ঘি গরম করে ছড়িয়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে না চিটে যায় চাল বা কোনো কিছু। তারপরে আমরা ভালো করে ঘিটা বেসের মধ্যে লাগিয়ে নেব। আর আস্তে আস্তে একটা একটা করে পুরো তেজপাতা দিয়ে নিচের লেয়ারটাকে কভার করে নেব। তাতে কি চালের লেয়ারটা যখন দেওয়া হবে তাতে চালটা পুড়ে যাবে না ফ্লেমটা পেলেও। এরপরে আমরা তেজপাতার ওপরেও ঘিটা একটু ছড়িয়ে দেব। তাতে কি অয়েলটা দেওয়া থাকলে ফ্লেভারটাও আর চালটাও চিটে যাবে না তেজপাতার সাথে। এরপরে ফার্স্ট লেয়ার অফ রাইস আমরা অ্যাড করে নেব। আর সেটাকে পুরো ইভেন করে নিতে হবে। এরপরে চিকেন আর আলুটাকে একটার পর একটা পাশে পাশে করে দিয়ে ফার্স্ট লেয়ারটা অ্যাড করে নিতে হবে একটার পর একটা। এরপরে চিনি ছড়িয়ে দিতে হবে, এতে স্বাদটা খুব ভালো লাগে বিরিয়ানি। তারপর সেকেন্ড লেয়ার রাইসটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে প্লেস করতে হবে। মনে রাখতে হবে পুরোটাকে কভার করেই তারপরে নুন ছড়িয়ে দিতে হবে। এরপরে আস্তে আস্তে যে আমরা কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর মিল্কের যে মিক্সচারটা অ্যাড করেছিলাম সেটাকে এর মধ্যে ছড়িয়ে দেবো, তাতে কি ফ্লেভারটাও আসবে। তার সাথে 6 চামচ ঘি অ্যাড করে দিতে হবে আমাদেরকে সেকেন্ড লেয়ারটার মধ্যে। তারপরে আমরা 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা একটু একটু করে ছড়িয়ে দেব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। এরপরে আমরা আবার আলু আর চিকেনের একটার পর একটা করে দিয়ে অ্যাড করে নেব সেকেন্ড লেয়ারটার মধ্যে। অ্যাড করে নেওয়ার পর আমরা ওটাকে পুরো ইভেন করে নেব। এরপর আমরা ফাইনাল লেয়ার রাইসের অ্যাড করে দেব। পুরোটা আমাদেরকে কভার করে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। পুরোটা ঢাকা থাকতে হবে, তাহলেই দম বিরিয়ানিটা খুব টেস্টি হবে।
এরপরে আমরা সেই মিল্কের যে মিক্সচারটা ছিল ওটাকে অ্যাড করে দেব, ভালো করে ছড়িয়ে দিতে হবে উপরের মধ্যে। এরপরে আমরা চিকেনের যে স্টকটা ছিল সেটা উপরের লেয়ারে একটু একটু করে চারিদিকে ছড়িয়ে দেব। তারপরে আমরা সল্ট স্বাদ অনুযায়ী অ্যাড করব আমরা। তারপর আমরা একটু চিনিও অ্যাড করে দেবো, এতে কি টেস্টটা খুব ভালো হবে আর ব্যালেন্স হবে। এরপরে আমরা 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা উপরের টপ লেয়ারটার মধ্যে অ্যাড করে দেব। বিরিয়ানি রেসিপিতে মাপ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা বেরেস্তা পুরো টপ লেয়ারটার মধ্যে অ্যাড করে দেবো, এটা থেকে একটা আলাদাই ফ্লেভার আসে বিরিয়ানিতে। এরপর আমরা 8 টেবিল স্পুন ঘি পুরোটা ছড়িয়ে দেবো চারিদিকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ, তোমরা একদমই ভুলবে না। এরপর 25 থেকে 30 মিনিট দমে রাখতে হবে চিকেন বিরিয়ানি, তাহলেই রেডি হয়ে যাবে। এরপরে তোমরা বাড়ির সব ফ্যামিলি মেম্বারদের সাথে মজায় আনন্দে এই বিরিয়ানি রেসিপিটা এনজয় করতে পারবে। আর এইটা খাওয়ার পর আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, তোমরা অনলাইন থেকে বিরিয়ানি কিনে খাবে না, তোমরা যখন ইচ্ছা যতটা কোয়ান্টিটি ইচ্ছা পেট ভরে মন ভরে বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেতে পারবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।